আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, তোমাদের পঞ্চম শ্রেণী বই পৃষ্ঠা 44 এর 1 নংয়ে বলা আছে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। বন্ধুরা, এখানে আছে 2 সমস্ত 3 ভাগের 2। তাহলে আমরা এই ভগ্নাংশটা আছে মিশ্র ভগ্নাংশে, এটিকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হলো, এখানে যে হর 3 আছে এটা দ্বারা পূর্ণ সংখ্যা 2কে গুণ করতে হবে। তাহলে যদি আমরা গুণ করি তাহলে হয় 3 দ্বিগুণে 6, 6 আর 2 যোগ করলে হয় 8। তাহলে 3 ভাগের 8 হচ্ছে একটি অপ্রকৃত ভগ্নাংশ। 2-এ বলা আছে 3 সমস্ত 9 ভাগের 1। তাহলে আমরা 9 দ্বারা 3কে গুণ করব, 3 নং 27, 27 আর 1 যোগ করলে হয় 28, 9 ভাগের 28। 5 দ্বারা 11কে গুণ করলে হয় বন্ধুরা 5 11 55, 55 আর 5 যোগ করলে হয় 60, 11 ভাগের 60 একটি অপ্রকৃত ভগ্নাংশ। তারপর বন্ধুরা এখানে আছে 6 সমস্ত 10 ভাগের 3। 6 দ্বারা আমরা 10কে গুণ করব, 6 10 60, 60 আর 3 যোগ করলে হয় 63, 10 ভাগের 63। 5-এ আছে বন্ধুরা 20 সমস্ত 2 ভাগের 1। 20 দ্বারা 2কে গুণ করলে 20 দ্বিগুণে 40, 40 আর 1 যোগ করলে হয় 41। বন্ধুরা, তোমাদের 2 নংয়ে বলা আছে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। এখানে অনেকগুলো ভগ্নাংশ আছে, যেগুলো মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা যাবে সেগুলোকে বলছে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো, আর যেগুলো পূর্ণ সংখ্যায় প্রকাশ করা যাবে সেগুলো বলছে পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। একে বলা আছে 3 ভাগের 7। তাহলে আমরা 3 দ্বারা যদি 7কে লঘিষ্ঠকরণ করি তাহলে কিন্তু যাবে না, সেজন্য এটি একটি মিশ্র ভগ্নাংশে প্রকাশ হবে। চলো আমরা এটিকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি। সুতরাং 3 ভাগের 7কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে হয়, আমরা 3 দ্বারা 7কে ভাগ করব, 3 দ্বিগুণে 6, 7 থেকে 6 চলে গেলে 1, পূর্ণ সংখ্যা হচ্ছে 2, 2 সমস্ত 3 ভাগের 1 হচ্ছে 3 ভাগের 7 এর একটি মিশ্র ভগ্নাংশ। বন্ধুরা, 2 নংয়ে বলা আছে 5 ভাগের 21। তো 5 দ্বারা আমরা 21কে ভাগ করলে মিশ্র ভগ্নাংশ পাবো, লঘিষ্ঠকরণ করা যাবে না, তাহলে আমরা এটিকে একটি মিশ্র ভগ্নাংশ লিখতে পারি। সুতরাং 5 ভাগের 21কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে হবে 5 দ্বারা যদি আমরা 21কে ভাগ করি 4 5-এ 20, 20 21 থেকে 20 চলে গেলে 1, তাহলে আমরা পূর্ণ সংখ্যা পেলাম 4, 4 সমস্ত 5 ভাগের 1। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 3-এ বলা আছে 9 ভাগের 36 কে মিশ্র ভগ্নাংশ অথবা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। আমরা লঘিষ্ঠকরণ করে এটি একটি পূর্ণ সংখ্যা পাবো, সেজন্য লিখব সুতরাং 9 ভাগের 36কে পূর্ণ সংখ্যায় প্রকাশ। আমরা 9-এর নামতা দিয়ে কেটে দেব, 9-একে 9, 4 নং 36, নিচের 1-এর দাম নেই, সেজন্য আমরা লিখতে পারি পূর্ণ সংখ্যা হচ্ছে 4। 4 নংয়ে বলা আছে 11 ভাগের 78। তাহলে আমরা 11 ভাগের 78, 11 দ্বারা 78কে ভাগ করলে অপ্রকৃত ভগ্নাংশ আসবে, অর্থাৎ ভাগশেষ থাকবে, সেজন্য আমরা এটিকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। সুতরাং 11 ভাগের 78কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে আমরা 11 দ্বারা যদি 78কে ভাগ করি 7 11 77, এখানে 8 থেকে 7 চলে গেলে 1, পূর্ণ সংখ্যা পেলাম 7। তাহলে লিখতে পারি 7 সমস্ত 11 ভাগের 1। বন্ধুরা, তারপর 5 নংয়ে বলা আছে 10 ভাগের 220। এটি আমরা পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে পারবো, কারণ এখানে লঘিষ্ঠকরণ করা যাবে। তাহলে আমরা এটি কিভাবে সমাধান করব? সুতরাং 10 ভাগের 220কে পূর্ণ সংখ্যায় প্রকাশ, 10-এর নামতা দিয়ে আমরা 220কে কাটবো, 10 একে 10, 22 10-এ 220। তাহলে বন্ধুরা এখানে উপরে থাকে 22, নিচে থাকে 1, নিচের 1-এর দাম নাই, উপরে 22 হচ্ছে একটি পূর্ণ সংখ্যা। ধন্যবাদ।